আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের কচুরলতির দুর্দান্ত একটা রেসিপি। কচুরলতিগুলো কালকে রাতে কেটে রাখা হয়েছিল, তারপরে মা সকালবেলা এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। আর মশলার জন্য কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচো করে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে কালো জিরে। এরপরে চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো, আর কিছুটা চিংড়ি মাছও আছে, সেগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো পুরোপুরি সব চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কড়াইয়ে দিয়ে নিয়েছে সাদা তেল, আর যে মশলাটা কেটে রেখেছিলো সেটা দিয়ে নিয়েছে, আর এখানে অ্যাড করা হয়েছে জিরের গুঁড়ো। তো ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে লতিগুলো দিয়ে নিল। এরপরে লতিতে অ্যাড হবে হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াটাড়া দেওয়ার নেড়ে টেড়ে মা একটু দম দেওয়ার জন্য, মানে ভাপে রাখার জন্য উপরে ঢাকনা দিয়ে দেবে, আর একটু পরিমাণ মতো জল দিয়ে নেবে সিদ্ধ হওয়ার জন্য। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে। গরম ভাতের সাথে দারুণ একটা, খুব মানে আমার তো খুব ফেভারিট একটা জিনিস, খেতে খুব পছন্দ করি। তো লতিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখো ঘাটা ঘাটা হয়ে গেছে। এরপরে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সেগুলো অ্যাড করবে। তো চিংড়ি মাছগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে নামানোর আগে একটু চিনি দিলে একটু টেস্ট হবে, টেস্টের জন্য চিনিটা দেওয়া। কচুরলতিটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো চিংড়ি মাছ দেওয়ার পরে কচুরলতিটা ফাইনালভাবে রেডি হয়ে গেছে, আর মা এটা নামিয়ে নিয়েছে। তো চলো, আজকের রেসিপিটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি তো আজকে একটু বেশি পরিমাণ করে ভাত খাবো, অনেক দিন পর মার হাতের কচুরলতি দিয়ে ভাত খাবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এটুকুই। টাটা, সবাই ভালো থেকো।